আসসালামু আলাইকুম। শুনলাম মুফতি আমির হামজা ভাইয়ের নামে নাকি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওকে গ্রেফতার করার আগে প্রধানমন্ত্রীর গদির দিকে তাকাইতে হবে, গদিটা থাকবে কিনা। স্বৈরাচারের জামানায় তো 3 বছর জেল খাটছে, এখন তো কোনো স্বৈরাচার টৈরাচার নাই। এখন যদি জেল খাটে তাহলে গদির দিকে একটু তাকাইতে হবে, গদি থাকবে কিনা। কারণ আপনি একজন প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন, আপনি একজন জ্বালানি মন্ত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন, এমপি হিসেবে। কিন্তু আমির হামজা ভাই কিন্তু হাফেজ হওয়া লাগছে, তার মৌলানা হওয়া লাগছে, মুফতি হওয়া লাগছে, শাইখুল হাদিস হওয়া লাগছে, সারা দেশ বিদেশে ওয়াজ করা লাগছে, তারপরে জনপ্রিয়তা পেয়েছে। তারপরে নয় এমপি হিসেবে মনোনয়ন পেয়েছে, এমপি হয়েছে, তারপরে আরও জনপ্রিয়তা হয়েছে। যুবকদের নয়নের স্পন্দন মুফতি আমির হামজা, এটা মাথায় রেখে। কিছু বললেই তো বলে উস্কানি দিচ্ছে। না ভাই, কোনো উস্কানি না ভাই, বোঝাবার জন্য করি যে ওকে ধরার আগে গদিটার দিকে নজর করেন। গদি এত সোজা না রেখে দেওয়া। সোজা থাকলে ফিরাউন দুনিয়ার জমিন থেকে বিদায় নিত না, নমরুদও বিদায় নিত না। কারণের সম্পাদের কি কম ছিল? কারণ চলে গেল কেন? সাদ্দাত নিজে জান্নাত বানায়, সৈরাসা শেখ হাসিনা তো চলে গেছে। আপনারা থাকতে পারবেন না যদি উল্টোপাল্টা করেন, ভালো হয়ে যান। ঠিক আছে, গ্রেপ্তারি পরোয়ানাটা উঠাই নেন। একজনের মনে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না। আসসালামু আলাইকুম।